আপনি এমন করছেন কেন? আরে কি করতে আপনার হোয়াট ইজ ইওর প্রবলেম? আপনি তো শিক্ষা হিসাবে আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছরের শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি নষ্ট করেছে তার একজন প্রতিনিধি আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন আপনার মতো শিক্ষকরা। আপনারা এই শিক্ষকরা জাতিটাকে নষ্ট করে দিচ্ছেন। টক শো দেখেন, ভাই আপনাকে একটা কথা বলি, ভোটার দাগে মিথ্যা শব্দটা বলবেন না। এখানে আমার কাছে আছে, আপনি কথা বলেন। আমার মনে হয় না না আপনি কেন মিথ্যা ছড়াচ্ছেন? আপনি আপনাকে তো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি, আপনার সময় আপনি কথা বলেন, আপনি এটা বলছেন। আমার মনে হচ্ছে যে আজকে শাহরিয়ার ভাই কোনো কারণে এত বেশি উত্তেজিত। আপনি মিথ্যা ছড়াচ্ছেন কেন? জামাত ইসলাম কি নোট অফ ডিসেন্ট দিয়েছে? আপনি যদি প্রমাণ করেন, আপনি বলেন, আজকে আপনি এটা বলেন। যদি নোট অফ ডিসেন্ট না দিয়ে থাকে তাহলে আপনার আসলে করতে চাচ্ছেন না। সরি, আপনি মিথ্যা ডিসেন্সি থাকা উচিত। আপনি মিথ্যা কেন ছড়াচ্ছেন? আপনি তো চুপ করেন, আপনার সময় আসবে। আপনি কেন একটা মিথ্যা ছড়াচ্ছেন কেন? একজনের বক্তব্য ছড়াতে হবে এজেন্ডা ম্যান। ভাই আই এম সো সরি, আই থিংক লাইক টুডে আই শুডন্ট টক। The floor is মানে উনাকে দিয়ে দেন। অ্যাকচুয়ালি আপনার যখন সময় হবে আপনি তার জবাব দিতে গেছেন। মানে আপনি দেখেন ডিসেন্সি কাকে বলে। উনি দর্শক এই হচ্ছে অবস্থা, বক্তব্য সে দেবে। এই ভদ্রলোক এইভাবে যদি তর্ক করে, মিথ্যা বলবেন কেন? আমার একটা বক্তব্য সেটা তথ্যভিত্তিক না হইতে পারে, যে আপনার এই তথ্যটা সঠিক না বা আপনার এটা কারেকশন আছে, এটা মানে ভুল বলছেন। তো যেভাবে অ্যাগ্রেসিভলি আচরণ হয় করছে, এখন কেন ঘুরে ফিরে আসে যে ওনারা নারীদের অধিকারের কথা বলে, সম্মানের কথা বলে, মর্যাদার কথা বলে, কিন্তু যখন নাকি কার্যক্ষেত্রে যখন নাকি ইন্টারাকশন হয় তখন দেখেন আচরণগুলি, দেখেন এই আচরণগুলো কি শোভন কিনা। উনি বারবার থামানোর চেষ্টা করতেছে। তো নারীর প্রতি এত আপনাদের সম্মান মর্যাদা, একটু তো থামতে পারতেন। আপনার সময় আপনি কথা বলেন, আরেকজনের সময় আপনি নোট ডাউন করেন, নোট ডাউন করে আপনি তখন বলেন যে উনি এই কথা বলছেন, কিন্তু বিষয়টা তথ্য না, কিন্তু আপনি কথাই বলতে দিচ্ছেন না। এটা কি ঠিক কিনা এইটুক বোঝার মানসিকতা যদি না থাকে, তাহলে আপনি তো এমন না যে আপনি একজন আলোচক, আপনি জামাতের একজন নেতা বা কর্মী, আপনি রিপ্রেজেন্ট করতেছেন জামাতকে, কিন্তু আপনি এই যে টেবিলে এসে আপনার আচরণটা কেমন দেখা যাচ্ছে। এবং প্রায় দেখা যাচ্ছে যে এখানে ওখানে বিভিন্ন জনের সঙ্গে, ওই সেই নিকোলের সঙ্গে দেখছেন তো, যমুনা তো, এখন তো নিকোলকে তো অনুষ্ঠান দেখাই যায় না। তো ঘুরে ফিরে কেন এই নারীদেরকে উদ্দেশ্য করে যদি এত মমতা থাকে, বারবার ভাইয়েরা মানে বোনেরা মায়েরা, এই শব্দগুলি যদি এত বেশি প্রযোজ্য হয়, তাহলে কই সেই সম্মানসূচক আচরণটা তো দেখা যাচ্ছে না। আমি পুরো আলোচনাটা দর্শক দেখেছি, দেখলাম তর্ক বিতর্ক তো হবে, কিন্তু কিভাবে হবে? আপনি একজনকে বললো আর আপনি চট করে উত্তেজিত হয়ে তাদের থামাবেন? এটা কি হতে পারে? এর থেকেই কিন্তু বোঝা যায়, যখন নাকি আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করে একটা টক শোতে যাবেন, তখন আপনার আচার আচরণে বোঝা যাবে যে আপনি মানে আসল খোলসটা কি। তা আসল খোলসটা তো যেভাবে দেখা গেল, তার সাথে কিন্তু এখন যদি এই যে নারীর অধিকার মর্যাদা নিয়ে সাম্প্রতিক সময় যে বিতর্কগুলো চলছে, সেই বিতর্কে তো জামাত পিছায় যাচ্ছে। এখানে আচরণে প্রকাশ পাচ্ছে, আবার মুখেও বলা যাচ্ছে ওই যে 5 ঘন্টা কর্মঘণ্টা বেঁধে দেয়া, তারপরে নারীর পরিচালক হবে পুরুষ। কেন নারীর পরিচালক হবে? তারা কেন পরিচালিকা হবে না? পুরুষের পরিচালিকা কেন হবে না নারীরা? এগুলো অনেক রকম বিতর্ক সামনে আসে। এখন মনোভাবটা ভালো না, বারে বারে কিন্তু এই ইস্যুটা এখন বড় হয়ে যাচ্ছে। নারীদের বিষয় হ্যাক্ট আইডি ঠিক আছে, ওইটা মানলাম, ওইটা হ্যাক্ট হয়েছে, কিন্তু অন্যান্য যে কথাবার্তাগুলো নারী সম্পর্কে বলা হচ্ছে, সেগুলি কিন্তু নারীর মর্যাদাটাকে প্রতিফলন হয় না। এবং যা বলা হচ্ছে সেগুলি যখন নাকি আবার টেবিলে আসতেছে, টেবিলে তো নারীর প্রতি তো আচরণটা তেমন ভালো হচ্ছে না। এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ না? এটার কি প্রভাব ভোটের মাঠে পড়বে না? প্রশ্ন থাকলো দর্শক।